নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ। বং সিরিজ এসে গেছে এসকে ক্রিয়েশনের রিলঞ্চিং এবং সাথে ক্রিসমাস এবং নিউ ইয়ার ক্যালেন্ডার শুট। এসকে ক্রিয়েশন বন্ধ ছিল, বেশ কিছুদিন ধরে শুট হয়নি, কিন্তু নতুন করে এসকে ক্রিয়েশন আবার লঞ্চ হলো একেবারে বছরের শেষে, এবং বছরের শেষে একেবারে ক্রিসমাস শুট 23 ডিসেম্বরের শুট নিয়ে আরম্ভ করলো এই এসকে ক্রিয়েশনের এই শুটটা। তো আজকে এখানে তো বেশ কিছু মডেল এবং মেকআপ আর্টিস্ট উপস্থিত রয়েছে। মেকআপ আর্টিস্ট হিসাবে যেমন রয়েছে ইন্ডিভিজুয়াল 5 জন, পাশাপাশি ছিল ল্যাকমি একাডেমি, এবং অর্গানাইজার হিসাবে রয়েছেন ফটোগ্রাফার কিঙ্কর দা, এবং সাথে রয়েছে সোনালী মজুমদার। এবং বিশেষ করে যেটা বলার বিষয়, এখানে টোটাল এই শুটটার সেলিব্রিটি ড্রেস ডিজাইনার হিসাবে ছিলেন কল্যাণ ভান্ডারী। তো টোটাল এই মানুষগুলোর যৌথ প্রয়াসে প্রচেষ্টায় এই শুটটা হয়ে উঠেছিল যথেষ্টই সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত। পাশাপাশি গেস্ট হিসাবে উপস্থিত ছিল স্পন্দন গ্রুপের ফাউন্ডার আত্মজ্যোতি মিত্র এবং তথাস্তু পাপ্পু। তো পাশাপাশি নজর রাখুন টোটাল আপডেট এসকে ক্রিয়েশন, এবং পাশাপাশি ফ্যাশন ইন্ডাস্ট্রির সমস্ত আপডেট পেতে গেলে নজর রাখতে হবে বং সিরিজ। বঙ্গের সৃষ্টি, বঙ্গের ফেস্টি। উম, আর নতুন করে আবার শুরু হলো। কিছু প্রবলেমের জন্য মাঝে 2-3 মাস বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। তো এবার তো সোনালি কামাল করে দিয়েছে, প্রচুর মডেল এক একটা করে জোগাড় করেছে। আমার ছবি তুলতে তুলতে হালাত খারাপ। 25টার উপরে মডেল পেয়েছে। হুম, খুব ভালো সোনালির ব্যবস্থাও যা করেছে। আমি তো তেমন কিছু করতে পারি না। সব ওই ছবি ফবি তোলা, তারপর সেগুলো দেখলাম নাহলে এইবারও পুরো একদম ছক্কা মেরে দিয়েছে, প্রচুর 6-4 মেরেছে আর কি। আর আমিও খুব খুশি এই জন্য। আমি চাই সোনালি অনেক বড় হোক। ওরা যারা মিডিয়াতে আছিস, ওরা আমাদের সঙ্গে আছিস, এটা জেনে খুবই ভালো লাগছে। চলো। নমস্কার। এবার এসকে ক্রিয়েশন বন্ধ ছিল বেশ গত 4-5 মাস ধরে এসকে ক্রিয়েশন বন্ধ ছিল, এবং এসকে ক্রিয়েশন রিলঞ্চ এবং কিছু পরিস্থিতি এবং কিছু লোকের জন্য বন্ধ ছিল। এসকে ক্রিয়েশন আবার রিলঞ্চ হয়েছে, এবং সেটাতে আমার খুবই ভালো লাগছে। এবং এটা ঠিকই কথা, যতই কিঙ্করদা বলুক, কিঙ্করদা ছাড়া আমি এসকে ক্রিয়েশনের কান্ডারি হিসেবে, অর্ধ কান্ডারি বলবো হিসেবে আমি অসম্পূর্ণ। কারণ কিঙ্করদা না থাকলে ইট উডন্ট হ্যাভ বিন পসিবল। কারণ কিঙ্করদার সাথে আমার পুরো কি বলবো, মানে দাদা ভাইয়ের মতো, দাদা বোনের মতোই সম্পর্ক, একদম পিঠোপিঠি টাইপের। কিঙ্করদা ছাড়া এটা একদম অসম্পূর্ণ। এবং প্রায় 25 জনের উপরে মডেল ছিল, মোয়া ছিল 15 জন। যতটা পেরেছি, আমি বলবো না বেস্ট, আই এম নট দ্য বেস্ট, আই ট্রাই টু বি দ্য বেস্ট। আই উইল অলওয়েজ ট্রাই টু বি দ্য বেস্ট, কারণ লার্নিং নেভার এন্ডস আপ। তুমি কাজ করবে তত তোমার ইউ উইল লার্ন ফ্রম ইচ এন্ড এভরি শুট, ফ্রম ইচ এন্ড এভরিথিং ইউ উইল রেকটিফাই yourself. You'll get a chance to rectify. When you're performing the first shoot, that will be a kind of shoot. Second shoot, you will rectify a bit more. Third shoot, and you will go on and on. এইভাবে কিন্তু মানুষের অ্যামেন্ডমেন্ট, যেটাকে বলে যে রেক্টিফিকেশন, অ্যামেন্ড মানুষের হয়। তো আমি বলবো যে আরো শেখার আছে, আরো জানার আছে। যত কাজ করব তত জানবো আরো কিভাবে অর্গানাইজ করতে হয়, কম্প্রাইজ করতে হয় ব্যাপারটাকে। তো আমি খুবই মানে থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। কয়েকজনের নাম বলবো। ফার্স্ট অফ অল তো আমি থ্যাঙ্কফুল এটা বলবো যে অনারেবল চিফ গেস্ট আত্মজ্যোতি মিত্র। নেক্সট আমি বলবো স্পেশাল গেস্ট, স্কুল থেকে উনি এসেছেন, তথাস্তু পাপ্পু। থার্ড আমি বলবো, আমি যাকে নিয়ে আমি খুব, আমার আমার একটা ইয়ে ছিল, রূপম চ্যাটার্জি গেস্ট মডেল হিসেবে এসেছেন, গেস্ট হিসেবে এসেছেন, এবং উনি সত্যি আমাদের এসকে ক্রিয়েশনে ওই বলে না 4 চাঁদ। এসকে ক্রিয়েশনকে শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক ব্লেসিংস, অনেক অনেক রেসপেক্ট এবং অনেক অনেক ভালোবাসা সোনালীকে এবং কিঙ্করদাকে ফর মেকিং মি দ্য পার্ট অফ দিস ওয়ান্ডারফুল ইভেন্ট অ্যাজ এন গেস্ট. It's absolute honor for me to be here as a guest because these two people are very close to me. Sonali is a lovely lady. Kinkorda is a brilliant photographer, and both of them are wonderful human being. And I know they are very hardworking, and I'm very looking forward to see some brilliant work by SK Creation. And another important thing that you are, or I always do say that you are a brilliant person as a media person. You all are responsible for bringing the talent to the common people. আমার সঙ্গে যারা রয়েছে দে আর ভেরি লাভলি বিকজ আই নো দেম অল পার্সোনালি। তো সবার সঙ্গে থাকতে পেরে, সবাইকে কাছে পেয়ে আমার খুব ভালো লাগছে। সো আলটিমেটলি আই এম এনজয়িং, অ্যাজ আই অলওয়েজ ডু সে দ্যাট আই অ্যাম দেয়ার ওয়ার আই ডু এনজয় অ্যাকচুয়ালি। সো আই এম এনজয়িং, সো আই এম হিয়ার অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। তোমার নাম, পরিচয়? আমার নাম প্রতিভা মণ্ডল। কোথা থেকে আসছো? আমি আসছি হরিণঘাটা থেকে। এই মুহূর্তে তুমি মানে কতদিন ধরে মডেলিং প্রফেশনের সঙ্গে যুক্ত? বছর? হ্যাঁ, 1 বছর। আচ্ছা,
আজকে কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে আজকে এখানে এসে। ড্রেস নিয়ে কি বলতে চাচ্ছি? ড্রেসটা তুমি করেছো। ড্রেসটা খুবই কমফোর্টেবল, আমার ড্রেসটা পরে খুবই ভালো লাগছে। এসকে ক্রিয়েশনে আজকে তুমি জানো নিশ্চয়ই ক্রিসমাস হুম। ক্রিসমাসের থিমের উপর শুট কি আগে করা হয়েছিল, ফার্স্ট টাইম করছো? ফার্স্ট টাইম। কেমন লাগছে এখানে ক্রিসমাস ফিলিংসটা কতটা পাচ্ছ এখানে? শুটটা এখনো হয়নি নিশ্চয়ই। না, হয়নি শুট। প্রথমেই সোনালীকে ধন্যবাদ জানাবো, আর সোনালীকে পরিষ্কার বলে দিয়েছি এর পরের শুটে আর কোনো চিফ গেস্ট আমার রাখবে না, কারণ আমি ওদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। এসকে ক্রিয়েশন বা ও বিভিন্ন শুট করে, তার জন্য আমাকে সবসময় ও ইনভাইট করে। যেটা আমার খুব ভালো লাগে যে ওর মধ্যে না কাজের একটা খুব প্রবণতা আছে এবং কাজ করার একটা তাগিদ আছে, যেটা সোনালী মজুমদারের মধ্যে আমি দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে আজকে কিংকরদা স্টুডিওতে এসে, কিং স্টুডিওতে এসে আমার তো সত্যি খুব ভালো লেগেছে। পাশাপাশি একটা জিনিস বলবো যে কিংকরদার ডেফিনিটলি ফটোগ্রাফি খুব ভালো, খুব সুন্দর ফটোগ্রাফি, এবং এখানে এসে দেখতে পাচ্ছি অনেক মেকআপ আর্টিস্ট আছে, ল্যাকমি একাডেমি থেকে এসছে। প্রত্যেকেই মেকআপ করে এবং তার মধ্যে আমি ২-৩ জন মেকআপ আর্টিস্টকে চিনি। মডেল হিসাবে সবাইকে আমার চেনা নেই, কারণ মডেল হিসাবে সেইভাবে আমি কারোর সাথে কাজ করিনি। কিন্তু প্রত্যেকটা মডেলেরই এক্সপ্রেশন দেখছি, মানে কিংকরদার মানে ক্যামেরায় দেখছি তার প্রেমের সাথে ফ্রেম বন্দি খুব ভালো করতে পারছে। আর ড্রেস নিয়ে বলবো, ড্রেসে তো রয়েছে কল্যাণ। কারণ কল্যাণ ভান্ডারীর ড্রেস আমি আজকে নয়, বহু বছর ধরে দেখেছি। কল্যাণ কল্যাণময়ই করে বেড়ায় সব জায়গায়। সেটা এসকে ক্রিয়েশনে হোক, সেটা XYZ যেখানেই হোক না কেন, কল্যাণ সবসময় কল্যাণময় হয়ে থাকে। প্রত্যেকটা মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফারের মধ্যে, ছবির মধ্যে। কারণ আমি একজন বেসিক্যালি নো অর্গানাইজার। আমি কিন্তু মনে করি আমি একজন শিল্পী প্রেমী এবং আমি ফটো প্রেমী মানুষ। তো দিনের শেষে ফটো উপহার যে দিতে পারে, যেখানে একজন ফটোগ্রাফার, একজন মডেল, একজন মেকআপ আর্টিস্ট আর অবশ্যই ডিজাইনার। তো আমার ভালো লাগে। আমি একজন ইন্ডাস্ট্রি লাভার হিসাবে বলব, এসকে ক্রিয়েশন আরো ভালো কাজ করুক এবং পাশাপাশি যারা মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, ডিজাইনার সবার জন্য অনেক শুভেচ্ছা রইলো। বড়দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং আগাম হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর বাদবাকি জিনিস দেখতে গেলে তো চোখ রাখতে হবে বং সিরিজে। আমি পারমিতা আইচ, প্রফেশনালি আমি নার্স, আর এটা আমার প্যাশন, তাই আমি এটা ফলো করছি এখন। কেমন লাগছে আজকে ক্রিসমাস একটা শুটে এসেছে এসকে ক্রিয়েশন? কেমন লাগছে এখানে? এক্সিলেন্ট লাগছে, নিজেকে নতুন করে দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। দিদির ব্যাপারে আমি আগেও কথা শুনেছিলাম, তো তাই আমি কাজ করতে চেয়েছিলাম, কাজ করতে পেরে ভালো লাগছে। তুমি নার্সের প্রফেশনে আছো, তার সাথে নিয়ার modeling টা অ্যাবাউট 13 ইয়ার্স আমি নার্সিং প্রফেশনে আছি। আমি প্যাশনটাকে ফলো করছি রাইট নাও, বিকজ আই এম আ সিঙ্গেল মাদার। তো রাইট নাও আমি ওটাকে ম্যানেজ করে আমি আমার প্যাশনটাকে ফলো করছি। কতদিন হলো দাও মডেলিংটা নার্সের সঙ্গে মডেলিং? নিয়ার অ্যাবাউট 2 to 3 months. সো মাচ। থ্যাংক ইউ। ব্যাপারে বিষয়টা হয়ে গেছে আমার খুব ভালো লাগছে, কারণ নতুন মানুষ এবং নতুন লোকজনদের সঙ্গে, নতুন প্রোডাকশন হাউসদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। তো বিং এ মানে প্রফেশনাল পার্সন, আমি একটা জিনিস খুব দেখলাম যে এখানে ম্যানেজমেন্ট থেকে সুন্দরভাবে একটা মানুষ কিভাবে করছে সেটা দেখে, তাতে আমি খুব ভালো লাগলো, ইন্সপায়ার্ড হলাম কিছু দিকে, এবং আই এম হ্যাপি টু বিং হিয়ার, নাথিং এলস। কল্যাণ ভান্ডারীর ড্রেস আজকে আমরা দেখতে পাচ্ছি। তুমিও হয়তো সেই ড্রেসটাই পরে আছো। এবং কি বলতে চাও কল্যাণ ভান্ডারীর ড্রেসের একটা আমরা শুনে এসেছি, ইন্ডাস্ট্রিতে একটা নাম আছে, তুমি কি সেটা বলতে চাও? ব্যাপারটা হয়ে গেছে মানে সেলিব্রিটির যে ডিজাইনার হন, তো তার মানে ড্রেসের কোনো কথা অ্যাকচুয়ালি স্পিচলেস থাকতে হয়। বাট আমি যে এটা মানে পরে রয়েছি, তার জন্য আমার জাস্ট নিজেকে মনে হচ্ছে যে আমিও ওয়ান কাইন্ড অফ সেলিব্রিটি। আমাকে এক্সপেকটেশন নেই, তুমি কি বলতে চাও, কেমন ভাবে এটা কাজ করবে, কি মনে হচ্ছে আজকে? আমার মনে হয় যে এইভাবে যদি তারা নিজের জীবনটাকে এগোতে পারে, দেন আরো সুন্দরভাবে তাদের সবকিছু মানে প্ল্যান জীবনটা এগোবে। আর সবাইকে আমি একটা কথা বলতে চাই যে যদি লাইফে কিছু করতে হয় তো সেলফ কনফিডেন্স লেভেলটা হাই করতে হবে। এই দুনিয়াতে সব থেকে বড় খিলাড়ি তুমি হতে পারবে যদি তুমি নিজের সঙ্গে, নিজের জীবনের সঙ্গে খেলতে শেখো। তো এই মোটিভেশনটা এগিয়ে নিয়ে যাওয়াটা বেশি ব্যাপার। আমার নাম কোহেল, আর আমি থাকি যোধপুর পার্কে। কতদিন ধরে তুমি যুক্ত আছো? মডেলিং প্রফেশনে আমি 1 ইয়ার আমার হয়ে গেছে কমপ্লিট। এখানে আপকামিং ক্রিসমাস কেমন লাগছে এখানে এক্সপিরিয়েন্স, কেমন অর্গানাইজারদের উদ্দেশ্যে কি বলতে চাও? ওয়েল, এসকে ক্রিয়েশনের সাথে আমি আগেও কাজ করেছি এবং এটা আমার ওনাদের সাথে সেকেন্ড প্রজেক্ট। অ্যান্ড আই মাস্ট সে, অ্যাজ অলওয়েজ, এসকে ক্রিয়েশন অনেকটা প্রোঅ্যাক্টিভ, অনেকটা ক্রিয়েটিভ, প্রফেশনাল। স্পেশালি যারা অর্গানাইজার্স, স্পেশালি সোনালি দি, ওরা হচ্ছে গিয়ে খুবই প্রোঅ্যাক্টিভ
এবং আমি তো হাইলি রেকমেন্ড করব এসকে ক্রিয়েশন। নমস্কার, আমার নাম শ্রাবণী ব্যানার্জি। আমি যাদবপুর থেকে আসছি। কেমন লাগছে আজকে এসকে ক্রিয়েশনের ক্রিসমাস ক্যালেন্ডার শুরু হচ্ছে? কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে এখানে এসে। এসকে ক্রিয়েশনের সাথে আমার এটা সেকেন্ড টাইম শুট করছি। খুব ভালো সবাই। যেমন অর্গানাইজার হিসাবে কি বলবেন? সোনালী মজুমদার, কিঙ্কর দা, সোনালি তো আমার মানে বন্ধুই বলতে গেলে। ওর সাথে মানে আগেও আমি মডেল হিসেবে কাজ করেছি। কিন্তু ওর অর্গানাইজেশনে আমি এটা সেকেন্ড টাইম করলাম। খুবই ভালো লাগছে। খুব ভালো Next time আমরা দেখতে ম্যানেজমেন্ট। পাচ্ছি দিদি আপনাকে সুন্দর এভারগ্রিন একটা লুক দেখাচ্ছে। কি বলতে চাচ্ছেন? আসলে প্রথমে আমার জন্য অন্য ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে ডিজাইনার নিজেই এই ড্রেসটা আমার জন্য পছন্দ করেন। তো খুবই ভালো লাগছে। নমস্কার, আমার নাম রিয়া ঘোষ। আমি এসেছি বেলেঘাটা থেকে। আর আজকে আমি এসেছি এসকে ক্রিয়েশনের শুটে। আচ্ছা, এর আগেও এসকে ক্রিয়েশন শুধুমাত্র মানে রিলঞ্চিং যেটা এটাও ফ্রেন্ডের সাথে কাজ করা হয়েছে। কিঙ্কর দা ফটোগ্রাফার। তো কি বলতে চাও আজকে ডিজাইনিং যে ড্রেসটা তুমি করেছো কেমন লাগছে তোমার একটু নিজের ভাষায় বলো। আজকে আমি ফার্স্ট টাইম কল্যাণ ভান্ডারীর সাথে কাজ করলাম। উনি অ্যাজ আ ডিজাইনার অ্যান্ড ওনার ডিজাইনিং মানে ড্রেসগুলো। আমার নাম দীপালা রয়, ঢাকা মিস দিয়া রয়, ফ্রম কলকাতা। কি বলতে চাও আজকে শুট ব্যাপারে ক্রিসমাস থিমের উপর শুট হচ্ছে? হ্যাঁ, আজকে থিমটা তো ক্রিসমাস থিমের উপর শুট হচ্ছে। দেখতেই পাচ্ছি অসাধারণ একটা ড্রেস পরেছি অ্যান্ড সুন্দর সাজানো হয়েছে। এখানকার যে লাইক পুরো টিমটা এত কোঅপারেটিভ, আমার খুব ভালো লেগেছে সে কাজ করে। ড্রেসটা নিয়ে কি বলতে চাও? ড্রেসটা নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, বলার জাস্ট কিছু নেই, রিয়েলি লুক স্টানিং। আর তার সাথে জুয়েলারিটা অ্যান্ড সবকিছু দিয়ে রিয়েলি লুক গুড। আর আমার খুব পছন্দের হয়েছে ড্রেসটা অ্যাকচুয়ালি। অর্গানাইজারদের ম্যানেজমেন্ট তুমি কি বলতে চাও? ম্যানেজমেন্ট নিয়ে এটাই বলবো যে এরা খুব সুন্দর অর্গানাইজ করছে। এতগুলো লোক একসাথে রয়েছে এই স্টুডিওতে, তার মধ্যে কোনো প্রবলেম হয়নি। অল আর ভেরি কোঅপারেটিভ অ্যান্ড খুব টাইম মতো সবাই এসছে, কাজ করছে, সবাই খুব সুন্দর করে কাজ করছে। রিয়েলি অসাম, ফিলিংটা জাস্ট অসাম। আমার নাম মধুমিতা মাইতি, আমি হাওড়া থেকে এসেছি। আমার খুব ভালো লেগেছে। আমি এই ফার্স্ট এনাদের সাথে কাজ করেছি এবং কল্যাণদার দেওয়া এই জামা জুয়েলারি প্রচন্ড পরে কমফোর্টেবল। আমার খুব ভালো লেগেছে। আরো কাজ করবো ওনাদের সাথে। আমার খুব ভালো লেগেছে। আর সবাইকে অর্গানাইজারদের উদ্দেশ্যে কি বলতে চাও লাস্টে? খুব ভালো এবং সোনালিদি তো ব্যবহার প্রচন্ড ভালো। ওনার কথাবার্তা সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে। নমস্কার, আমার নাম স্নেহা সর্দার। আমি আসছি বারুইপুর থেকে। আচ্ছা, কেমন লাগছে আজকে শুট করলে তুমি ক্রিসমাসের আগে ক্রিসমাস থিমের উপর শুট কি বলতে চাও? আজকে এসকে ক্রিয়েশনের আবার রিলঞ্চিং, আমরা যেটা সবাই জানি। আর এখানে আমরা অনেক মেল ফিমেল মডেলরা আছি। এখানে আমাদের কিঙ্কর দা আর আমাদের সোনালি দি মিলে আবার অর্গানাইজেশন করছে। আগেও শুট করেছি, আর এই শুটটাই বেশি এক্সাইটেড কারণ পপুলার কল্যাণদা, সবাই চেনো। খুব সুন্দর সুন্দর এক্সপেন্সিভ ড্রেস পরে আমি খুবই এক্সাইটেড অ্যান্ড খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে। আজকে আমি একটা ডিফারেন্ট আউটফিট আমি চুজ করেছি, সেটা হচ্ছে ইন্ডো ওয়েস্টার্ন অ্যান্ড এটা একটু ডিফারেন্ট। সো আমার খুব ভালো লেগেছে অ্যান্ড কল্যাণ ভান্ডারী ডিজাইনার ইজ অসম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? হাওড়া থেকে এসেছি। আজ এসকে ক্রিয়েশনের সাথে কাজ করে কেমন লাগলো আপনার? আমি এসকে ক্রিয়েশনের সাথে আগেও কাজ করেছি, ফিউচারেও কাজ করবো, আর আজকে কাজ করে তো আমার খুবই ভালো লেগেছে। আমার কাজ করতেই ভালো লাগে এসকে ক্রিয়েশনের সাথে। আর সোনালিদির কথা আলাদা করে কিছু বলার নেই। ম্যানেজমেন্ট মানে যা যা হয় পার্টিকুলারলি একটা শুটে সব কিছু ভেরি ওয়েল ম্যানেজড। আর আজকে যে ড্রেসটা পরেছেন সেলিব্রিটি ডিজাইনার কল্যাণ ভান্ডারীর ড্রেস, ওটা পরে কতটা কমফোর্টেবল, কেমন ফিল করছেন? ভীষণ কমফোর্টেবল। আমার এই ড্রেসটা প্রচন্ড পছন্দ হয়েছে।